প্রিয়াঙ্কাস ফুড ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি প্রিয়াঙ্কা। আজকে কিন্তু একটা রেসিপি শেয়ার করব, আশা করছি তোমাদের সেটা ভীষণ ভালো লাগবে। যে রেসিপিটা কিন্তু শুরুর পাতে মানে অনুষ্ঠান বাড়ি হোক বা বাড়িতে কোনো গেট টুগেদার হোক, মানে সব কিছুতে মাতিয়ে দিতে একেবারে সবসময় রেডি থাকে, সেটা হচ্ছে কাবলি ছোলা। তো সেটাই আজকে খুব কম মশলাতে, অথচ কী করে এটা সুন্দর করে রান্না করা যায় রেগুলার যে মশলা সেগুলো দিয়ে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখতেই পেলে আমি মাত্র 2 চামচ সর্ষের তেল গরম করে গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুনের একটা পেস্ট দিয়েছি, এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও অ্যাড করেছি আমি। আর এই 2 চামচ তেল ব্যবহার করার কারণটাও তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে এবং রেসিপিটাও ভীষণ সুন্দর। তো এবারে আমি 2টো টমেটো পেস্ট এর মধ্যে অ্যাড করে দিলাম। গ্যাসটাকে একদম স্লো করে এই কম তেলেই কিন্তু এই মশলাটাকে কষাতে হবে দীর্ঘ সময় ধরে। আর টমেটোর জলটা থাকতে থাকতেই এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। তো এবারে এটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে। যদিও তেল অল্প দেওয়া, তবুও কিন্তু বেশ অনেকটা টাইম ধরে মশলাটা কষালে বোঝা যাবে যে থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমি কিন্তু ঢাকা দিয়েও মশলাটাকে কষিয়ে নিয়েছি। গ্যাসটাকে কিন্তু একেবারেই লোতে দিয়ে রান্নাটা করতে হবে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে এটাকে আমি ধৈর্য ধরে কষিয়ে নিচ্ছি। আর এই ট্রিক্সটা কিন্তু আমি আগেও তোমাদেরকে শেয়ার করেছি যে কিভাবে কম তেলে এই রেসিপিটা আরও সুন্দর করে করা যায়। তো এখানে দেখতে পাচ্ছ এবার আমি চানাগুলো অ্যাড করে দিলাম। এগুলো আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখে আমি প্রেশারে 2টো সিটি দিয়ে নিয়েছি। দেখতেই পেলে একদম নরম করেই কিন্তু আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। তো এবারে খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে এবার যে জাদুকরি উপকরণটা অ্যাড করব সেটা হলো মাংসের রোগান। খাসির মাংস বা চিকেন, বেশি ভালো হয় খাসির মাংস রান্না করলে উপরে যে তেলটা থাকে সেই তেলটা কিন্তু আমি তুলে রাখি, তাহলে সেই তেলটা দিয়ে যখন অন্য রান্না করি তখন কিন্তু সেটা খেতে একদম অন্যরকম হয়। এবং আজকের যে রান্নাটা তার মধ্যে কিন্তু আমি খুবই কম তেল ব্যবহার করেছি, তার কারণেই একটাই এই মশলাটা ব্যবহার করার জন্য। এরপর আমি অ্যাড করে দিলাম ভাজা আলু ছোট ছোট করে কেটে রাখা। এরপর দিয়ে দিচ্ছি আমি কস্তুরি মেথি, সেটাও কিন্তু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া, আর একটু চিনি। এবারে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব গরম জল। অবশ্যই গরম জল অ্যাড করতে হবে রান্নার এই পর্যায়ে। আর কাবলি ছোলার কিন্তু আরও সুন্দর সুন্দর অনেক ভালো ভালো রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি আমার চ্যানেলে। তো যারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই দেখে নিও। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং লাইক কমেন্ট শেয়ার করতে। তো এবারে কিন্তু আস্তে আস্তে করে এটাকে রান্না করে নেওয়ার পালা। তো আশা করছি তোমরা দেখে বুঝতেই পারলে যে কেন এই রান্নাটা সব রান্নার থেকে একদম আলাদা। তো তোমরা এভাবে অবশ্যই একদিন করে দেখো এবং আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা। তো কিছুক্ষণ আমি এটাকে আস্তে জালে ফোটাবো, কারণ মশলাটা সুন্দর করে যাতে চানার সাথে মেশে। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো। কোনো বাজার চলতি মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, তো সেটা ছাড়াও কিন্তু সুন্দর করে এই রান্নাটা হয়ে যাবে। আর আমি কিছু কাবলি ছোলা একটু হাতা দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে গ্রেভিটা একটু ভালো সুন্দর হয়, একেবারে পাতলা না হয়। তো এভাবে তোমরা সুন্দর করে করে নিও। আর আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। তোমরা এটা বাড়িতে রুটি পরোটার সাথে, রুমালি রুটি এবং নান সব কিছুর সাথেই দারুণ জমে যাবে। বাড়িতে অনুষ্ঠান হলেও কিন্তু এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো। উপর থেকে একটুখানি কাঁচা লঙ্কা আমি দিয়ে পরিবেশন করলাম, আর চাইলে একটু আদা কুচিও দিতে পারো। তো এই সবটা মিলিয়েছিল আজকের আমার এই সুন্দর চানা মশলা রান্নাটা। আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, টাটা।